হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজ তোমাদের সিএইচএসএল 2024-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নে কি রয়েছে। এরর কারেকশন রয়েছে। দেখো কি বলেছে এখানে, দিস ইজ দ্য স্টোরি অফ 8 রাউন্ড প্ল্যানেটস, দ্য ফিউ রক্স ইন বিটুইন অ্যান্ড সাম কমেটস। দেখো এখানে আনসার অপশন সি। কি ভুল আছে? This is the story of 8 round planets, a few rocks in between and some comets. উপরে দেখো দা ফিউ রক্স আছে, কিন্তু এখানে হবে এ ফিউ রক্স। তাহলে দিস ইজ দ্য স্টোরি অফ 8 রাউন্ড প্ল্যানেটস, যেখানে 8টা রাউন্ড করা গ্রহরা রয়েছে, এ ফিউ রক্স ইন বিটুইন অ্যান্ড সাম কমেটস, এবং কিছু ধূমকেতু রয়েছে। এ ফিউ রক্স মানে কিছু রক রয়েছে বা শিলা রয়েছে তাদের মধ্যে, এটা বলছে। তাহলে কিছু শিলা, এ ফিউ রক্স হবে, দা ফিউ হবেই না। ঠিক আছে, আনসার অপশন সি। আচ্ছা, তোমরা ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন তোমরা পেয়ে যেতে পারো এখানে। তার জন্য দেখো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা ঝটপট করে মেসেজ করো এবং তোমাদের সলিউশন এবং প্র্যাকটিস সেট পেয়ে যেতে পারো ওয়েট ফর জবে। চলো কোশ্চেন নাম্বার 2-তে কি রয়েছে। It was noticed that he truthful answered the questions raised by the headmistress. কি ভুল আছে? দেখো এখানে ভুল আছে, ইট ওয়াজ নোটিসড দ্যাট হি ট্রুথফুল, কিন্তু এখানে আনসার হবে ট্রুথফুলি। কেন হবে? ইট ওয়াজ নোটিসড, এটা লক্ষ্য করা গেছে যে হি ট্রুথফুলি আনসার দ্য কোশ্চেন্স, সে মানে সত্যিকারের আনসার দিয়েছে প্রশ্নগুলোর, রেস্ট বাই দ্য হেডমিস্ট্রেস, যেগুলো কিনা রেস করেছে বা বলেছে, কে? হেডমিস্ট্রেস বলেছে। তাহলে এখানে হবে অ্যাডভার্ব ট্রুথফুলি। হি ট্রুথফুলি আনসার, ট্রুথফুল আনসার হয় না। ঠিক আছে, ভার্বের আগে অ্যাডভার্ব হবে, ট্রুথফুলি হবে। তো বি সেগমেন্টে ভুল আছে, তাই দেখো অপশন বিতে ওটাই হবে আনসার। কোশ্চেন নাম্বার 3 আছে, এভরিওয়ান হ্যাভ টু জয়েন হেলথ ওরিয়েন্টেশন ক্লাসেস বিফোর গোয়িং ফর ট্রেকিং। কি ভুল আছে? এভরিওয়ান হ্যাভ। আচ্ছা, সেগমেন্ট এ তে ভুল আছে। কি হবে সঠিক উত্তর? কি হবে? এভরিওয়ান হ্যাজ টু জয়েন হেলথ ওরিয়েন্টেশন ক্লাসেস বিফোর গোয়িং ফর ট্রেকিং। প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিওয়ান মানে এখানে যতজন আছে, এক একজন ইন্ডিভিজুয়াল এক একজনকে এখানে আইডেন্টিফাই করে বলা হচ্ছে যে যতজন এখানে আছে প্রত্যেককে জয়েন করা উচিত হেলথ ওরিয়েন্টেশন ক্লাস ট্রেকিং এ যাওয়ার আগে। ঠিক আছে, তো যতজন রয়েছে সেটা সবাইকে একসাথে বললে হবে না, এখানে সবাইয়ের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, তাই এখানে ভার্ব হবে সিঙ্গুলার, মানে এভরিওয়ানের পরে হ্যাজ হবে। চলো কোশ্চেন নাম্বার 4, আওয়ার প্লেন অ্যারাইভড অ্যাট দ্য মুম্বাই এয়ারপোর্ট অ্যাট দ্য রাইট টাইম। কোথায় ভুল আছে? দা মুম্বাই এয়ারপোর্ট। ওকে, এখানে কি হবে? এখানে উত্তর হবে আওয়ার প্লেন অ্যারাইভড অ্যাট মুম্বাই এয়ারপোর্ট অ্যাট দ্য রাইট টাইম। আমাদের প্লেন পৌঁছে গেছিল মুম্বাই এয়ারপোর্টে সঠিক সময়, রাইট টাইমে। ওকে, তাহলে এখানে দা কেন হবে না? কারণ এয়ারপোর্টে প্লেনটা পৌঁছেছে, তো নির্দিষ্ট করে মুম্বাই এয়ারপোর্ট তো বলার কিছু নেই, তাই না? তো তাই এখানে দা হবে না, শুধু মুম্বাই এয়ারপোর্টই হবে। আনসার দেখো অপশন ডি। কোশ্চেন নাম্বার 5-এ দেখো এখানে 5টা মানে ব্ল্যাঙ্ক রয়েছে, 5টা ব্ল্যাঙ্কে 5টা ওয়ার্ড হবে। তো প্রথম ব্ল্যাঙ্কে কি হবে দেখো, চলো পড়া যাক। কি রয়েছে, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড উইথ অ্যাবাউট 47,000 প্ল্যান্ট স্পেসিস। ওকে, ইন্ডিয়া ড্যাশ 10th প্লেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 4th ইন এশিয়া ইন প্ল্যান্ট ডাইভার্সিটি। মানে ইন্ডিয়া অধিকার করছে 10ম স্থান পৃথিবীতে এবং 4র্থ স্থান এশিয়ার মধ্যে প্ল্যান্ট ডাইভার্সিটি মানে উদ্ভিদের যে প্রজাতি বৈষম্য তার মধ্যে। তাহলে ইন্ডিয়া অধিকার করছে, তার মানে অকুপাই। তাহলে এখানে আনসার হবে অকুপাইজ। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে হবে অকুপাইজ। আনসার দেখো অপশন ডি। পরেরটা চলো, সেকেন্ড নম্বর ব্ল্যাঙ্কে কি হবে, চলো কি আছে, দেয়ার আর ড্যাশ 15,000 ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইন ইন্ডিয়া। তাহলে সেখানে রয়েছে, এখানে আনসার হবে অ্যাবাউট, সেখানে রয়েছে প্রায় 15,000 ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইন ইন্ডিয়া। তাহলে দেয়ার আর অ্যাবাউট 15,000 ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইন ইন্ডিয়া হুইচ অ্যাকাউন্ট ফর 6% অফ দ্য ওয়ার্ল্ডস। থার্ড ব্ল্যাঙ্কে কি হবে, আনসার হবে টোটাল, হুইচ অ্যাকাউন্ট ফর 6% অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল নাম্বার অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেটা কিনা গুনছে বা যেটা কিনা অ্যাকাউন্ট করছে বা সংখ্যায় রয়েছে 6%, ওয়ার্ল্ডের যত ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে তার মধ্যে 6% এটা সংখ্যায় রয়েছে এখানে। তাহলে টোটাল নাম্বার হবে, মানে আনসার হবে অপশন এ। চলো ফোর্থ ব্ল্যাঙ্কে কি হবে,
The country has many non-flowering plants such as ferns, algae and fungi. কান্ট্রির মধ্যে রয়েছে অনেক নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে যে উদ্ভিদগুলো ফুল দেয় না সেরকম, যেরকম ফার্ন, অ্যালগি, ফাঙ্গি। তাহলে উদাহরণ দেওয়ার সময় আমরা বলি সাচ অ্যাজ, তো এখানে আনসার হবে অপশন এ সাচ। দেখা যাক লাস্ট ব্ল্যাঙ্কে কি বসে। ইন্ডিয়া অলসো হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 90,000 species of animals as well as a rich variety of fish in its fresh and marine waters. ইন্ডিয়ার মধ্যে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 90,000-এরও প্রজাতির প্রাণী। তো প্রজাতি ইংরেজি স্পেসিস আমরা জানি, তো এখানে আনসার হবে স্পেসিস। চলো কোশ্চেন নাম্বার 10, আবারও একটা এরর কারেকশন। আই কনসিডার দ্যাট এভরি ম্যাটার মাস্ট বি কনসিডার্ড, কি হবে, ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ। আমি মনে করি প্রত্যেকটা ঘটনা দেখা উচিত বা গণ্য করা উচিত প্রত্যেকটা পয়েন্ট থেকে বা বিভিন্ন পয়েন্ট থেকে, এটাই বলছে। তাহলে থেকে মানে ফ্রম, ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখা উচিত। চলো কোশ্চেন নাম্বার 11, লিউইস ওয়াজ অ্যাগ্রেসিভ ড্যাশ মুডি অ্যান্ড ব্রিলিয়ান্টলি ক্লেভার। নর্মাল, এখানে আনসার কি হবে দেখো, আনসার হবে নর্মালের অ্যান্টোনিম বলেছে। নর্মাল মানে স্বাভাবিক, তার অ্যান্টোনিম এসেন্ট্রিক। এসেন্ট্রিক মানে একটু অদ্ভুত টাইপের, একটু বিদঘুটে টাইপের, তাকে আমরা বলি এসেন্ট্রিক। ওকে, নর্মালের অপোজিট হবে এসেন্ট্রিক। বাকি অপশনগুলোর মানে একটু জেনে নিই। সিতে রয়েছে সেলফিশ, সেলফিশ মানে স্বার্থপর। ডিতে রয়েছে ফেবল, ফেবল মানে দুর্বল, এগুলো খুব কমন ওয়ার্ড। অপশন এতে রয়েছে ডগম্যাটিক। ডগম্যাটিক মানে কি, এ ফলো, টু ফলো এ সেট অফ রুলস নো ম্যাটার হোয়াট। তার মানে একটা সেট অফ রুলস রয়েছে যেটা কিনা আমরা ফলো করি সেটা না জেনে, মানে সেখানে যা কিছু থাকুক না কেন অন্ধের মতো আমরা রুলসটাকে ফলো করি, সেরকম পার্সনকে বলা হয় ডগম্যাটিক। চলো কোশ্চেন নাম্বার 12-এ কি রয়েছে। কোশ্চেন নাম্বার 12-এ রয়েছে দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইট অ্যান্ড ইন্টেন্স ইন দ্য স্কাই। ওকে, সূর্য উজ্জ্বল এবং মানে শক্ত, মানে উজ্জ্বল এবং স্ট্রংলি স্কাইতে শাইন করছে। উত্তরটা তোমাদের বলেই দিলাম। ইন্টেন্সের সিনোনিম বলেছে স্ট্রং হবে। বাকি মানেগুলো জেনে নিই। উইক মানে দুর্বল, মাইল্ড মানে হালকা, সাবটেল মানে সূক্ষ্ম, স্ট্রং মানে খুবই মানে শক্তিশালী, ঠিক আছে, খুবই উজ্জ্বল প্রখর যেটাকে আমরা বলি। ওকে, কোশ্চেন নাম্বার 13, অ্যাটায়ারের সিনোনিম। অ্যাটায়ার মানে পোশাক, আর এখানে অপশন এতেই রয়েছে ড্রেস। থিয়েটার মানে আমরা জানি নাটক। হোটেল, হোটেল মানে যেটা থাকার জায়গা, যেখানে বেড়াতে গিয়ে লোকজন থাকে, লোকের আবাসিক যেটাকে বলি। ডি মানে পার্ক, পার্ক মানে ছোট উদ্যান যেখানে লোকজন বেড়াতে যায়, ঘুরতে, খেলতে যায়। চলো কোশ্চেন নাম্বার 14, আন্ডার দ্য ওয়েদার ইডিয়াম। এটা কিন্তু বারংবার পরীক্ষায় এসছে, তোমাদেরকে বারংবার এই ইডিয়মটা করিয়েছে, এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটার আনসার কিন্তু হবে অপশন এ, টু ফিল আনওয়েল, মানে অসুস্থ বোধ করা বা শরীর খারাপ বোধ করা, তাকে আমরা বলি আন্ডার দ্য ওয়েদার। ওকে, কোশ্চেন নাম্বার 15-এ কি রয়েছে, ওয়ান্স বিটেন থ্রাইস শাই। এখানে বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন থেকে কি হবে উত্তর, এখানে হবে টুয়ার্স শাই, থ্রাইস নয়। ওয়ান্স বিটেন, টুয়ার্স শাই। ওকে, 16-এ কি আছে, হিপোক্রেসি। হিপোক্রেসি মানে ভণ্ডামি, তার সিনোনিম কি হবে, ডিসিট। অপশন এ, ডিসিট মানে ভণ্ডামি করা বা লোকের সাথে ছলনা করা, তাকে বলে ডিসিট। অপশন বি তে রয়েছে ট্রুথ। ট্রুথ মানে সততা। সিতে রয়েছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে সচেতনতা। ডিতে রয়েছে হার্ম। হার্ম মানে কারোর ক্ষতি করা। চলো কোশ্চেন নাম্বার 17-এ কি রয়েছে, আই এম স্কেয়ার্ড অফ স্নেকস। আমি সাপ থেকে ভীষণ ভয় পাই। লাইকওয়াইজ, ঠিক যেমন, ইউ আর ড্যাশ অফ লিজার্ডস, তার মানে ইউ আর ফিয়ারফুল অফ লিজার্ডস। ঠিক যেমন আমি সাপকে ভয় পাই, তুমিও ঠিক তেমন টিকটিকি দেখে ভয় পাও। তো এটার আনসার হবে ফিয়ারফুল, অপশন ডি। বাকি অপশনের মানেগুলো জেনে নি। ফন্ড মানে ভালোবাসা, কারোর প্রতি ভালোবাসা থাকা, স্নেহ থাকা, সেটা ফন্ড। অপশন বি তে রয়েছে প্যাশনেট। প্যাশনেট মানে কোনো কিছুর প্রতি তার প্রচন্ড প্যাশন রয়েছে, প্রচন্ড ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে, সেটাকে বলবো প্যাশনেট। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে যেটা প্রচন্ড ক্রিটিক্যাল বা ভীষণ জটিল। ওকে, কোশ্চেন নাম্বার 18, এ পিস অফ কেক। ওকে, এটার ইডিয়াম বলেছে কি হবে, অপশন ডি তে দেখো যে বাক্যটা রয়েছে তার মধ্যে এটা ম্যাচ করছে। দ্য রেস্টুরেন্ট ওয়াজ ক্রাউডেড, রেস্টুরেন্টে ভীষণ ভিড় ছিল, বাট দে ফাউন্ড এ টেবিল উইদাউট এনি ডিফিকাল্টি, কিন্তু তারা খুঁজে পেলে এমন একটা টেবিল যেখানে কোনো সমস্যা ছিল না। ওকে, তার মানে এ পিস অফ কেক মানে কি উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো সমস্যা ছাড়াই বা যেটা ভীষণ ইজিলি হয়ে যায়, তাকে আমরা বলবো পিস অফ কেক। এটা একটা ইডিয়াম। চলো কোশ্চেন নাম্বার 19-এ কি রয়েছে, ব্লিস। ব্লিস মানে আমরা সবাই জানি আনন্দ, তার সিনোনিম দেখো আছে এখানে প্লেজার। বাকি মানেগুলো জেনে নিই। অপশন এতে রয়েছে কনসিক্রেশন। কনসিক্রেশন মানে ডেডিকেট। ডেডিকেট মানে ভীষণই ডেডিকেট বা তার প্রতি ভীষণই কি বলবো, ডেডিকেট ভাবে কোনো কাজ করা, ভীষণ মনোযোগ দিয়ে কোনো কিছু কাজ করা, সেটাকে কনসিক্রেশন বা ডেডিকেশন বলি আমরা। অপশন বি তে দেখো জেনেসিস রয়েছে, দ্য প্রসেস অর মোড অফ অরিজিন, মানে সৃষ্টির যে প্রসেস বা কোনো কিছু সৃষ্টি করা, তৈরি করার যে প্রসেস, সেটাকেই বলবো জেনেসিস। অপশন সি তে রয়েছে অ্যাভেল। অ্যাভেল মানে কোনো কিছু নেওয়া, কেনা বা কোনো কিছু নেওয়া, তাকে বলবো অ্যাভেল।
কোয়েশ্চেন নাম্বার 20 তে দেখো হচ্ছে দ্য ডগ ওয়াজ অ্যাজিটেটেড অ্যান্ড দ্য চাইল্ড। তাহলে অ্যাজিটেটেড মানে উত্তেজিত হওয়া, তার অ্যান্টোনিম বলেছে, আনসার হবে সিরিন। সিরিন মানে শান্ত, ঠান্ডা একেবারে, যেটাকে আমরা বলি শান্ত স্নিগ্ধ, সিরিন। অপশন এতে রয়েছে নার্ভলেস, নার্ভলেস মানে প্রচন্ড পরিমাণে অশান্ত। সিতে রয়েছে স্টেডি, স্টেডি মানে দৃঢ়। অপশন ডিতে রয়েছে কুইসেন্ট, কুইসেন্ট মানে বিং এট রেস্ট মানে রেস্টে থাকা বা বিশ্রামে থাকা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21 কি রয়েছে? সি ফিনিশড হার কুইকলি ব্রেকফাস্ট অ্যান্ড রাশ টু স্কুল। এখানে বলেছে ভুল কি আছে বা প্রপার আনসার কি হবে? সি ফিনিশড হার ব্রেকফাস্ট কুইকলি অ্যান্ড রাশ টু স্কুল। এখানে অ্যাডভার্বের পজিশনে ভুল আছে। ওকে, সি ফিনিশড হার ব্রেকফাস্ট, সে তার ব্রেকফাস্টটা শেষ করেছে কিভাবে? না দ্রুতভাবে, কুইকলি। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানারের পজিশনে এখানে ভুল আছে। অ্যান্ড রাশ টু স্কুল এবং স্কুলে দৌড়ে গেছে। অপশন সি হবে আনসার। কোশ্চেন নাম্বার 22 তে দেখো কন্ডেমনেশন আছে। কন্ডেমনেশন বানানটা, কন্ডেমনেশন যে বানানটা সেটা ভুল আছে। ওকে, তো চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল। থ্যাংক ইউ। এরকম আরো ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করো। থ্যাংক ইউ।